আমার প্রিয় তুলা রাশি অথবা তুলা লগ্নের ভাই বোনদের বৃহস্পতি তুঙ্গে গেছে। আমি বলেছি কে আপন কে পর হয়তো গুলিয়ে ফেলছেন। এখন এই সময় আবার কাল সর্পদোষ। দেখেন, ভয়ের কিছু নেই, কিন্তু জ্যোতিষ হিসাবে যখন কোনো থ্রেট আসে আপনাদেরকে জানানো এটা আমার কর্তব্য। আপনাদের বর্তমানে আকাশে এই জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত কাল সর্পদোষ বিদ্যমান এবং এটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলে পদ্ম কাল সর্পদোষ। তো এটা থেকে জীবনে কি কি সমস্যা আসতে পারে এবং এখান থেকে কীভাবে বা বের হবেন, আর এই কালসর্প দোষ নিয়ে তো ভয়ই বা কেন, এটা থ্রেটটা কোন দিক থেকে আসে, সব কিছু না আপনাদের জন্য আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2-3 মাস আগে মার্চ মাসে আমি আপনাদের বলেছিলাম যে আকাশে কাল সর্প দোষ শুরু হয়েছে এবং এটা আমাদের সাথে এখন চলবে, জুলাই মাস পর্যন্ত চলবে। তো আমি আপনাদের জন্য এই কাল সর্প দোষ নিয়ে একটা ভিডিও বানাবো, যে এটা কী, এটা কীভাবে আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করে, কীভাবে এখান থেকে বাঁচবেন, আপনার আদৌ কালসর্প দোষ আছে কি না, এইগুলো আসলে জানা দরকার। কারণ এই একটা জিনিস, সেই কালসর্প দোষ নিয়ে সবাই আপনাদের ভয় দেখায়। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি যান, আপনার তো কালসর্প দোষ আছে, এই হবে সেই হবে, উপায় করতে হবে, রেমেডি করতে হবে, লাখ লাখ টাকা খরচ করতে হবে, মানে একটা ভয়ভীতি আছে এটা নিয়ে। জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বেশি তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এবং মানুষের সাথে ভণ্ডামি, এটা কালসর্প দোষ নিয়েই করা হয়। তো এই কালসর্প দোষটা আসলে কি? দেখেন, আপনার জন্মছকে যে গ্রহগুলো আছে, রবি বা সূর্য, চন্দ্র, বৃহস্পতি, বুধ, শুক্র, শনি, মঙ্গল, এগুলো যখন রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, মানে এক পাশে রাহু আর এক পাশে কেতু, মাঝখানে সকল গ্রহ চলে আসছে, এটাকে সাধারণত কাল সর্প দোষ বলা হয়। এখন ট্র্যাডিশনাল জ্যোতিষে আজকে থেকে লাখ লাখ বছর আগে যেখান থেকে আসলে জ্যোতিষ এসছে আমাদের জীবনে, সেখানে না কালসর্প দোষের কোনো উল্লেখ ছিল না। যে বইগুলো থেকে আমরা জ্যোতিষ শিখি, ট্র্যাডিশনাল বুকস, এখানে কালসর্প দোষের কথা বলা নেই। কিন্তু মডার্ন টাইমসে আমরা এটা একটা ইম্প্যাক্ট দেখতে পেয়েছি, যে এই যে রাহুকেতুর মধ্যে যদি গ্রহ চলে আসে, এটা আসলে জীবনে কিছু খারাপ ইম্প্যাক্ট নিয়ে আসে। এবং কালসর্প দোষ অনেকভাবে ধরা হয়। শুধুমাত্র এভাবে অনেকে ধরে যে রাহু থেকে শুধু বাম দিকে, রাহু থেকে বাম দিকে এবং কেতু থেকে ডান দিকে, ওখানে যদি গ্রহগুলো থাকে তাহলে কালসর্প দোষ হয়। দেন হাফ কালসর্প দোষ, যে সকল গ্রহগুলো থাকলো বাট চন্দ্র বাইরে আছে। দেখেন, চন্দ্র তো ফাস্ট মুভিং প্ল্যানেট, মানে প্রত্যেক দিনই একটা রাশি থেকে আরেকটা রাশি 2-3 দিন পর পর রাশি বদল করছে। তো চন্দ্র তো আসলে এরকম রাহু কেতুর মধ্যে সবসময় থাকবে না। তো এটাকেও অনেকে ধরে যে শুধুমাত্র গ্রহগুলো আছে কিন্তু চন্দ্র বাইরে আছে, তো এটা হাফ কালসর্প দোষ অথবা কালসর্প হয়ই না। আমার নিজের অভিজ্ঞতায় এরকম শত শত হাজার হাজার মানুষের সাথে কথা বলে, চার্ট দেখে, অর লার্নিং অ্যাস্ট্রোলজি ফর ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য ডেকেডস, আমি যেটা দেখেছি, রাহুকেতুর ডানে বামে থাকুক, চন্দ্র রাহুকেতুর বাইরে থাকুক আর যাই থাকুক, আপনার গ্রহগুলো যদি রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, তাহলে আসলে জীবনে কালসর্পদোষ আসে এবং এটার আসলে কিছু উপায় করতে হয়। এবং এগুলো কোনো ঝাড়ফুঁক, তুকতাক, লাখ লাখ টাকা খরচ, হ্যানত্যান হাবিজাবি, এগুলো না। এটা আসলে ভক্তি, সাধন এবং অধ্যাবসায়ের মাধ্যমে করতে হয়, যার জন্য হয়তো আপনার কোনো টাকাই সেভাবে খরচ হবে না। তো কালসর্প দোষের উপায় বা রেমেডি করার জন্য সবার আগে দেখতে হবে যে আপনার নিজের বার্থ চার্টে কালসর্প দোষ আছে কি না। সো সেটা যদি বুঝতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার উই ক্যান সি। এবং বর্তমানে আকাশে রাহু আছে আপনার কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে, এবং সকল গ্রহ এই আসলে কুম্ভ রাশি এবং সিংহ রাশির মাঝখানে পড়ে গেছে। তো আকাশে এখন মার্চ মাস থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত কালসর্প দোষ বিদ্যমান, এবং এই সময় যত শিশুর জন্ম হবে তারা আসলে কালসর্প দোষ নিয়েই জন্মাবে। সো তাদের জন্মের পরে আসলে তাদের কুষ্ঠি করা এবং এটার একটা প্রতিকার উপায় করা অত্যন্ত জরুরি। অবশ্য অ্যাডিশনালি আমাদের যে 12টি রাশি অথবা লগ্ন আছেন, আপনারা আছেন, আপনাদের জীবনে এখন একটা কালসর্প দোষের ইম্প্যাক্ট থাকবে। আপনাদের বার্থ চার্টে যদি নাও থাকে, বাট যেহেতু আকাশে কালসর্প দোষ আছে, সো একটা জীবনে ইম্প্যাক্ট হবে। এবং প্রত্যেকটা কালসর্প দোষ আলাদা। 12 রকমের রাশি, 12 রকমের লগ্ন, 12 রকমের মানুষ, তো কালসর্প দোষও 12 রকমের হয়। এটার প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। বিষধর কালসর্পযোগ, ঘাতক কালসর্পযোগ, মহাপাদম কালসর্পযোগ, এরকম অনেক নাম আছে। তো আমি এই ভিডিওতে
প্রত্যেকটি রাশি অথবা লগ্নের ভিত্তিতে কালসর্পদোষটা আপনার জীবনে এখন কীরকম ইম্প্যাক্ট করছে সেটা আপনাদেরকে জানাবো। ভিডিও শুরু করার আগে লাস্ট একটা কথা নিচে দেখতেই পাচ্ছেন, 7 জুন থেকে অল্প কয়েকদিন বাকি আছে আমার জ্যোতিষ কোর্স শুরু হচ্ছে। সো কালসর্পদোষ কিংবা এরকম অনেক কিছু নিয়ে যদি বিগিনিং থেকে শিখতে চান তাহলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেন। 7 তারিখ যদি পারও হয়ে যায়, যদি মানে ধরেন ভিডিওটা দেখছেন ধরেন 10 তারিখে বা 12 তারিখে, বাট আপনি যদি তখন ইচ্ছা থাকে যে ভর্তি হতে চান, স্টিল ইউ ক্যান জয়েন, বিকজ অনেক বড় কোর্স, 3 মাসের কোর্স। সো প্রথম 5-7 দিন যদি 1-2টা ক্লাস মিস হয়ে যায়, ওটা রেকর্ডেড ক্লিপ আপনি দেখে নিতে পারেন। সো তাড়াতাড়ি মেসেজ করেন। তো চলেন আর কথা না বাড়িয়ে আপনার রাশি এবং লগ্নের জন্য কালসর্পদোষ কেমন ফল দেবে চলেন দেখি। লিব্রা পিপল, আমাদের তুলা রাশি অথবা তুলা লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে রূপবান, সবচেয়ে রূপবতী, সবচেয়ে ভাগ্যবান, সবচেয়ে ভাগ্যবতী, সৃষ্টিকর্তার আশীর্বাদ লব্ধ অ্যান্ড মাই অল টাইম ফেভারিট পিপল, কেমন আছেন? কালসর্পদোষ, দেখেন ভয়ের কিছু নেই, বাট তারপরও থ্রেটটা কোন দিক থেকে আসছে আমাদের জানা থাকা দরকার। বর্তমানে আকাশে কুম্ভ রাশিতে রাহু আছে এবং সিংহ রাশিতে কেতু। আপনাদের পঞ্চম ঘরে কুম্ভ রাশিতে রাহু বসে আছে এবং 11তম ঘরে সিংহ রাশিতে কেতু। এর মাঝখানে আসলে সকল গ্রহ পড়ে গেছে এবং এই পরিস্থিতিটা জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে। এটাকেই বলা হয় কাল সর্পদোষ এবং এই কাল সর্পদোষের একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় পদ্ম কাল সর্পদোষ। এখন পদ্ম কাল সর্পদোষ স্পেসিফিক কিছু থ্রেটস নিয়ে আসে, ওগুলো নিয়ে আমি কথা বলবো, কিন্তু তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার যখন জন্ম হয়েছিল তখন আপনার কালসর্পদোষ ছিল কিনা এটা দেখা অত্যন্ত জরুরি। এখন যে কালসর্পদোষটা আকাশে চলছে এটা তো জুলাই মাসের 10 তারিখে শেষ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আপনার ওই জন্মের সময় যে কারণে আপনি তুলা রাশি অথবা তুলা লগ্ন হয়েছেন, ওই সময় যদি কোনো কালসর্পদোষ বিদ্যমান থেকে থাকে এবং সেটা কোন কালসর্পদোষ, এটা যেমন পদ্ম কালসর্পদোষ, এরকম আরও 11 রকমের কালসর্পদোষ আছে। দেয়ার আর টোটাল 12 কাইন্ড অফ কালসর্পদোষ। 12 রকমের মানুষ, 12 রকমের রাশি, 12 রকমের লগ্ন, 12 রকমের কালসর্পদোষ। তো আপনার কালসর্পদোষ কোনটা, এটা কি রেজাল্ট দিচ্ছে এটা জানতে হবে এবং সেই মোতাবেক রেমেডি করতে হবে, নাহলে সারা জীবনে আসলে একটা ভোগান্তি চলতে থাকে। তো যদি জানতে চান তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। নাও লেটস গো ব্যাক টু পদ্ম কালসর্পদোষ। পদ্ম কালসর্পদোষ কিছু স্পেসিফিক প্রবলেমস দেয়। ফার্স্ট প্রবলেম দেয় পড়াশোনা নিয়ে। আপনি এই জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত আপনি যেই বয়সেই থাকেন আপনার কিছু পড়াশোনা রিলেটেড প্রবলেম হবে। এখন যদি ছাত্র বয়সে থাকেন, ওকে, তাহলে তো পড়াশোনা একটা ছুটে চলে যাওয়া, পরীক্ষায় খারাপ রেজাল্ট করা এবং সৃষ্টিকর্তা না করুক ফেল টেল করে ফেলা, অথবা আপনি বিদেশে যেতে চাচ্ছিলেন, স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন, ওই জিনিসগুলো আটকে যাওয়া, এগুলো হতে পারে। আপনার যদি সন্তান থাকে আপনার সন্তানেরও পড়াশোনাতে সমস্যা হতে পারে। শুধু যে আপনার সন্তানের পদ্ম কালসর্পদোষ তা না, আপনার নিজের পদ্ম কালসর্পদোষ যদি থাকে সেটা আপনার সন্তানের পড়াশোনাকেও ইম্প্যাক্ট করতে পারে। অলসো অ্যাডিশনালি আপনি যেই বয়সেই থাকেন, ধরেন আপনি এখন আপনার বয়স 50, আপনার বয়স 55, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, বাট সামহাও এই জব রিলেটেড আপনাকে একটা কিছু এখন শিখতে হবে। আপনাকে বলছে একটা সার্টিফিকেট নিয়ে আসো, লাইক কোনো একটা ট্রেনিং করে আসো, আপনাকে পড়াশোনা করতে পাঠাচ্ছে, তার কারণে আপনার কাজে একটা বাধা তৈরি হচ্ছে এবং ওটা যদি আপনি করতেও যান, হয়তো আপনার একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিতে হবে, হয়তো আপনার ট্রান্সফারের জন্য বা বদলির জন্য আপনাকে একটা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, ওইটা আপনি কোনোভাবেই করতে পারছেন না। সো দিস ক্রিয়েটস আ লট অফ স্ট্রাগল। অ্যাডিশনালি এটা কিছু সন্তান রিলেটেড প্রবলেমও দেখায়। হ্যাঁ, সন্তানের পড়াশোনাতে সমস্যা যেটা তো হতেই পারে, বাট সেটা ছাড়া সন্তানের শরীর টরীর খারাপ হওয়া, সন্তান একটু কুসঙ্গে পড়া, একটু নেশা টেশা করতে যাওয়া, এই টাইপের কিছু সিচুয়েশনও তৈরি হতে পারে পদ্ম কালসর্পদোষে। এবং ইন জেনারেল না, এটা সন্তানের সাথে সম্পর্ক খারাপের দিকে নিয়ে যায়। সো আপনার সন্তান যেই বয়সে থাকুক না কেন, এখন তার বয়স যদি 10 হয়, 12-13 হয়, তো ওই এইজে আছে, টিনেজের সন্তান যদি হয় তো হ্যাঁ 15-16তে তো খারাপ হয়ে যেতে পারে। ওর ইভেন যদি সন্তানের বয়স বেশিও হয়, ধরেন সে এখন 40-35, তার সাথে একটা মন কষাকষি, সাম কাইন্ড অফ ডিসঅ্যাগ্রিমেন্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। অলসো পদ্ম কালসর্পদোষে আপনার বন্ধু বান্ধব থেকে দূরত্ব তৈরি করে। এখন আমাদের প্রিয় তুলা ভাই বোন, আপনারা তো বন্ধু নিয়েই থাকেন, বন্ধু বান্ধবী নিয়ে আপনাদের জীবন কেটেছে, কিন্তু তাদের সাথে দূরত্ব তৈরি হওয়া, হার্ট হওয়া, আপনার মনে হতে পারে তারা আপনাকে আড়ালে আবডালে আপনাকে নিয়ে আলোচনা করছে, আপনার সাথে শত্রুতা করছে, এ ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে। এখন পজিটিভ দিকে আসি। পদ্ম কালসর্পদোষের এই যে সিচুয়েশনটা না, এই সিচুয়েশনটা না আধ্যাত্ম বা সন্ন্যাসের জন্য খুব ভালো। আপনার যদি জীবনে
ধরেন কোনো একটা আশা আছে, একটা আকাঙ্ক্ষা আছে, সেটা অনেক কিছু হতে পারে। হয়তো আপনার চিন্তা যে আপনি এখন একটা অনেক বড় নায়কের সাথে আপনি প্রেম করবেন, হতেই পারে নায়িকার সাথে প্রেম করবেন। এখন আপনি তুলা মানুষ, আপনি নিজেই তো নায়ক নায়িকা, তা আপনার এটা আশা হতেই পারে। অথবা একটা গাড়ি কিনবেন, কি কোনো বড় বাড়ি কিনবেন, লাইক ওয়ার্ল্ডলি কোনো আশা আকাঙ্ক্ষা। সেই আশা আকাঙ্ক্ষাগুলো হয়তো আপনার জীবনে কিছু পিছু টান তৈরি করেছে, হয়তো আপনাকে কোনোভাবে আটকাচ্ছে। যখন এই পদ্ম কালসর্পদোষের সিচুয়েশন আসে না, আপনি হয়তো ওই আশা আকাঙ্ক্ষাকে ছাড়তে পারবেন। আপনি ওটাকে ছেড়ে আপনি এটা ডিসিশন নিতে পারবেন যে না, এটা হবে না, আমার এটার প্রয়োজন নাই। ইউ ক্যান ফ্রি ইউর সেলফ। দেখেন, জীবনের সবচেয়ে বড় বাধাই হলো আপনার ডিজায়ার। আপনি যদি ডিজায়ার থেকে নিজেকে মুক্ত করতে পারেন, তখন দেখবেন আসলে যে ডিজায়ারটা আপনার পূরণ হওয়ার কথা, যেটা পাওয়ার কথা, সেটা হাতে আসছে। সো ইয়া, দিস ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট টু গেট রিড অফ আননেসেসারি থিংস ইন ইয়োর লাইফ, এবং একটু স্লাইটলি স্পিরিচুয়ালিটি, ধর্মকর্ম, সন্ন্যাস, এদিকে যাওয়ার জন্য এটা একটা ভালো কম্বিনেশন। কিন্তু দেখেন, প্রবলেম কিছু আসতে পারে। সো আমি যে সেক্টরগুলো নিয়ে বললাম, এগুলো নিয়ে মাথা ঠান্ডা করেন, চিন্তা করেন, ট্যাকেল করেন। কিন্তু তারপরও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7 জুন থেকে কোর্স শুরু হয়েছে, কিন্তু এখনও আপনি ভর্তি হতে পারেন। বিকজ মাত্র 1-2টা ক্লাসই হয়েছে, যখন আপনি ভিডিও দেখেন হয়তো মাত্র 1-2টা ক্লাসই হয়েছে। সো এটা 25টা ক্লাস, দীর্ঘদিনের কোর্স। সো প্রথম ক্লাসগুলো যদি মিস হয়ে যেতে থাকে, আপনি রেকর্ডেড ভিডিও ক্লিপ পেয়ে যাবেন, ওগুলো আপনি দেখতে পারেন। বাট নেক্সট ক্লাস থেকে জয়েন করতে পারেন। বাট তাড়াতাড়ি করেন। যদি ভর্তি হতে চান, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।